অঙ্ক বিষয়ে পাশ করানোর দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের ঘরের সামনে বিক্ষোভ দেখালো ফেল করা ৩০ জন ছাত্রছাত্রী। অঙ্ক বিভাগের এইচওডি অশোক দাস জানিয়েছেন, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা অঙ্ক বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এই ৩০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তারা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। এই বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারে অঙ্ক বিষয়ে পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে চায়নি। ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসলে এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন। অধ্যাপকদের এই আবেদনের পর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু ফল বেরোনোর পর জানা যায় ৩০ জন ছাত্রছাত্রী অঙ্ক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি। পড়ুয়াদের অভিযোগ। তোমার নাম? আমার নাম রাহুল গুপ্ত। কোন ক্লাসে পড়ো? আমি এখন 6th সেমিস্টারের একজন স্টুডেন্ট। তোমার বিক্ষোভটা কি নিয়ে? আমাদের বিক্ষোভটা এই নিয়ে যে আমাদের যখন 4th সেমিস্টার এক্সাম হয়, ম্যাথ আমাদের জেনারেল পেপার, আমরা যখন এক্সাম দিতে বসি তখন যখন কোয়েশ্চেন পেপারটা দেখি একদমই আউট অফ সিলেবাস। সেখান থেকে কোনো কোয়েশ্চেনই আমাদের ক্লাসে করানো হয়নি। আমরা এক্সাম দিতে চাইনি। তো যারা গার্ড ছিলেন এক্সাম হলের, ওনারা বললেন যে যতটুকু পারো ততটুকু করো। তো আমরা শৃঙ্খলার কথা মাথায় রেখে, ইউনিভার্সিটির শৃঙ্খলার কথা মাথায় রেখে আমরা এক্সামটা অ্যাটেন্ড করলাম, যতটুকু পারলাম করলাম। তারপরে এসে নিয়ে এই কথাটা আমরা জানালাম এইচওডির কাছে, ম্যাথের এইচওডির কাছে জানালাম যে হচ্ছে আমাদের একদম আউট অফ সিলেবাস কোশ্চেন এসেছে, একদম আউট অফ টপিক। তো উনি বললেন যে ঠিক আছে, তোমরা অ্যাটেন্ড করেছো, তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। তিনি কোনো লিখিত দেননি আমাদের। তারপরে আমাদের রেজাল্ট বেরোয়, সবাই ফেল করেছে। এই যে আমাদের 30 জন স্টুডেন্ট, এখানে 30 জন স্টুডেন্ট সবাই ফেল করেছে, শুধু ম্যাথই, আর কোনো সাবজেক্টে না। তারপরে হচ্ছে আমরা আবার আসে নিয়ে বলি যে আমাদের রেজাল্ট বেরোচ্ছে, সবাই ফেল করেছে, এরকম ব্যাপার। তো উনি বললেন যে তোমরা স্ক্রুটিনি করো, হয়ে যাবে। তারপরে যখন আমরা স্ক্রুটিনি করি, তারপরে যখন রেজাল্টটা বেরোয়, কোনো চেঞ্জেস আসেনি, 1 নাম্বারও বৃদ্ধি পায়নি, কোনো চেঞ্জেস আসেনি, কেউ পাস করেনি। তারপরে এখন আমরা কালকে আবার কথা বললাম ম্যাথে এইচওডির সাথে, উনি বলছেন দেখতেছি এভাবে করে একের পর এক ডেট দিয়ে দেওয়া হচ্ছে। কন্ট্রোলারের কাছে গেলাম, ওনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, বাট ওনারা সেরকম কোনো রিপ্লাই দিচ্ছেন না। জাস্ট বলতেছি কাজটা হচ্ছে এই বলে। মাত্র আর হাতের সামনে 3টা মাস, তাদের মধ্যে সেই টাইমের মধ্যে আমাদের 6th সেমিস্টারের প্রিপারেশন নিতে লাগবে। সামনে আমার প্রজেক্টও আছে, আমরা কিভাবে কি হ্যান্ডেল করবো সেটা নিয়ে আমরা আজকে আন্দোলন করতেছিলাম। আমরা নিজের দাবিটা রাখতেছিলাম। তার মধ্যে ম্যাথের এইচওডি বললেন কি যে তোমরা যে এরকম করতেছো, তোমাদেরকে কাউকে পাস করানো হবে না, এই বলে একটা ভিডিও ক্লিপও আছে প্রমাণ হিসেবে। উনি আমাদের ছেড়ে দিলেন যে হচ্ছে কাউকে পাস করানো হবে না, আর যতটুকু আশা ছিল সেটা কিছুই আর হবে না, সবাইকে ফেল করে দেওয়া হবে। মানে আমরা আবার ইয়ার লস আমরা ফেস করতে পারি, এরকম একটা ব্যাপার। টিচার তো ডিসিকে জানিয়েছিল বিষয়টা, কেউ কোনো রকম ভাবে আমাদের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে না। অনেক চেষ্টা করা হয়েছে, এই যে অনেকগুলো লেটার লেখা হয়েছে, সবগুলো শুধু রিসিভ করে নেওয়া হয়েছে, বাট কোনো রকম এসে আসেনি। এই যে তোমার নাম? গৌরব চৌধুরী। তোমাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ, আমাদের আউট অফ সিলেবাস কোশ্চেন হয়েছিল, আমরা জানানোর পরে আমাদের কোনো সলিউশন হয়নি। আমরা গত 6-7 মাস থেকে সাফার করছি। আমাদের ভিসির সাথে কথা বলতে যাচ্ছি, ভিসি কথা বলছে না, কন্ট্রোলারের সাথে কথা বলছি, কন্ট্রোলার কথা বলছে না, এইচওডির সাথে কথা বলছি, এইচওডি বলছে দেখছি। এরকম করতে করতে আমাদের 5th সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। আমাদেরকে বললো স্ক্রুটিনি করো, তোমরা পাস হয়ে যাবে, কিন্তু তাও হলো না। এবার 6th সেমিস্টার চলে আসছে সামনে, আমাদের তাও কিছু সলিউশন হচ্ছে না। তাই জন্য আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছিলাম। আমাদেরকে এইচওডি এসে বলছে তোমাদের কাউকে পাস করানো হবে না, এমনকি মেন ডিপার্টমেন্ট থেকে এসে আমাদেরকে বলছে যে তোমাদের সবার নামে জেল হয়ে যাবে। এখন তোমরা কি চাইছো? আমরা টিচারদেরকে বাবা মার মতন শ্রদ্ধা করি, আমরা এখন চাচ্ছি আমাদেরকে সবাইকে পাস করানো হোক। কিন্তু সবাই কেমন করে ফেল করলো, মানে বিষয়টা হচ্ছে তো তোমরা কিরকম পরীক্ষা দিয়েছিলে যে 30 জনের মধ্যে ফেল? আমাদের যেটা ক্লাসে করানো ছিল সেটা থেকে বলেছিল যে কোশ্চেন আসবে, কিন্তু সেটা থেকে কোশ্চেন আসেনি। ম্যামের সাথে আমরা কন্ট্যাক্ট করতে চাইছি, কিন্তু ম্যাম নেই এখানে। ওই জন্য আমাদের দাবিটা আমরা যেন সবাই পাস করে যাই। তোর এইচওডির নাম? আমাদের এইচওডির নাম হচ্ছে অশোক দাস। অঙ্ক বিষয়ে বিভাগীয় প্রধান অশোক দাস জানিয়েছেন, অঙ্ক বিষয়ে বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 30 জন ফেল করেছে। তাদের পাশ করানোর দাবিতেই এই আন্দোলন। বিষয়টি উপাচার্যের নজরে আনা হয়েছে। আপনার নাম, আপনি ডিপার্টমেন্টে কি দায়িত্ব রয়েছে? প্রফেসর অশোক দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জাভেন্টার ম্যাথামেটিক্স। বলছি আজকে আপনার ডিপার্টমেন্টের সামনে কিছু বিশেষ করে 30 জনের মতো ছাত্রছাত্রী যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের অভিযোগ যে কোশ্চেন কঠিন করা হয়েছিল, কোশ্চেন সেভাবে তারা পরীক্ষা দিতে পারেনি, এবং সেই সময় বলা হয়েছিল যে পরীক্ষা দেওয়া হোক, তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। তারপরে দেখা যাচ্ছে 30 জনের মতো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথম কথা হচ্ছে যে একই প্রশ্নে পরীক্ষাটা শুধু তো আর কম্পিউটার ডিপার্টমেন্টের ছেলেরা দেয়নি, এটা জেনারেল পেপার। সেখানে ফিজিক্স অনার্স নিয়ে যারা পড়ে তারাও দিয়েছে,
পাস কোর্স হিসেবে, জেনারেল পেপার হিসেবে। কেমিস্ট্রি ছেলেরা দিয়েছে এবং তারা কিন্তু 50-এর মধ্যে 49, 45, 46 এবং 30-এর উপর প্রায় সবাই পেয়েছে। ওরা সবাই পাস করে গেছে। সুতরাং সিলেবাসের বইগুলো যদি হতো তারাও তো ওর মধ্যে পড়তো। তো ওরাও যখন পাস করে গেছে এক। আর 2 নম্বর হচ্ছে যে আমি যা ওদের যে অ্যাটেন্ডেন্স খাতা দেখছি তাতে ওরা এখানে 32 জন বলছে ওরা ফেল করেছে, কিন্তু যে পাস কোর্সের ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেখানে নাম দিয়ে দেখা যাচ্ছে 18 জন পাস কোর্সের নামে ওদের আছে, বাদবাকিরা এখানে খাতাতেও নাম উঠায়নি, মানে ক্লাসও করেনি। তো তাদের কাছে তো প্রশ্ন আসলে মানে না আসলে যা হয় সবাই আনকমন হবে, তার জন্য প্রশ্ন পড়ায়নি এগুলোই মিথ্যা কথা বলা হবে যা হয়। আর এটা আমার যা মনে হয় এরা ওই যে করোনার সময় বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার অভ্যাসগুলো হয়ে গেছে, তো প্রশ্ন পাঠানো, তারপর বাড়ির বই দেখে টেকে উত্তর দেওয়ার বা অনলাইনে পাঠিয়ে দেওয়া, সেই ম্যাল প্র্যাকটিসটা ওদের একটা রন্ধে ঢুকে গেছে। তার জন্য ওরা ভাবতেছে ওইভাবে পরীক্ষা মানে দিলেই হয়ে যেত, তো এখন তো সেটা ফিজিক্যালি দিতে হচ্ছে, তার একটা এফেক্ট এটা। আমরা একটা বিভিন্ন সময় বিভিন্ন একটা প্রবণতা দেখেছি বেশ কয়েক বছর ধরে, যে ছাত্রছাত্রীরা পরীক্ষা খারাপ হলে কিংবা প্রশ্নপত্র এদিক থেকে অধিক হলে পরে তারা একটা বিক্ষোভে নেমে আসছে। আপনি একজন অধ্যাপক হিসেবে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা তো ঠিক নয়, কারণ কি আন্দোলন মানে করবো না আমাকে পাস করা দাও, এই টেন্ডেন্সিটা বর্তমান ছাত্র সমাজের মধ্যে প্রচন্ড। এই যে বললাম যে করোনা, এই ব্যাপারটা এসে গেছে ওইখান থেকে আর বেশি দেখা যাচ্ছে। আমরা যে টিচার হিসেবে আমি বলবো যে করোনার পর থেকে এই সাইড এফেক্টটা ছাত্রদের মধ্যে ঢুকে গেছে। আরেকটা বিষয় মারাত্মক গুরুতর অভিযোগ করছেন যে ওরা যখন বিক্ষোভ করা হচ্ছিল সেই সময় কোনো শিক্ষক কিংবা ডিপার্টমেন্ট থেকেই শিক্ষকরা গিয়ে বলেছে যে এরকম করে জেল খাটানোর ব্যবস্থা করা হবে। এই বিষয়টা কি আপনি কি বলবেন? এটা কখনোই হতে পারে? ওরা তো ছাত্র মানে আমাদের শিক্ষকদের ওরা ছেলের তুল্য, আমাদের মেয়ের তুল্য, ওদের জেল করে এটা বলা যায়? এটা ওরা ফালতু বলছে, এরকম কোনো কথা এখানে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে 30 জন বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা এর পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ মানে ওরা তো স্কুটিনি করেছে। আমাদের স্কুটিনি নিয়মে হচ্ছে যে খাতার মধ্যে নম্বরটা গুনে দেখে নম্বর নতুন করে দেওয়ার জায়গা থাকে না, জাস্ট নম্বরটা ঠিক কাউন্ট করা হয়েছে কিনা সেটাই দেখা হয়। এবং তাতে দেখা গিয়েছে যে স্কুটিনি করেছে সেখানে ওই নম্বরে কোনো চেঞ্জ হয়, এটাই। এবার যারা বিক্ষোভ দেখাচ্ছে আপনারা কিছু ভাববেন? এটা ওদের সেটা ভিসি কাছে গিয়েছে, এখন ভিসি যদি কোনো ইনস্ট্রাকশন দেয় তাহলে আমরা সেটা ভাববো কি করা যায় পরবর্তী। আর একটা বিষয় সেটা হচ্ছে ওদের ছাত্রদের অভিযোগ যে যেগুলো পড়ানো হয়েছিল বলা হয়েছিল সেখান থেকেই পরীক্ষাতে আসবে, এবং তারা পরীক্ষা দিতে গিয়ে দেখছেন যে সেই ম্যাথগুলো আসেনি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে ধরেন আমাদের ম্যাথে আপনারা সবাই জানি যে ম্যাথে কি করতে হয়। ম্যাথে আমাদের থিওরি যেগুলো থাকে সেগুলো বুঝিয়ে দিয়ে থিওরির উপর কয়েকটা অঙ্ক করে দেওয়া হলো, এবং সেই অঙ্কর ধাসে আবার বাড়িতে সেই প্র্যাকটিসটা করতে হবে। তা ওই ক্লাসে যে 3-4টা অঙ্ক করে দেওয়া হলো সেই অঙ্ক থেকেই আসতে হবে এরকম না, তোকে তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিস থেকে অঙ্ক করতে হবে, সিলেবাস থেকে এসছে অঙ্কই ক্লাসের অঙ্কটাই আসবে এটা নাই। সুতরাং ওরা এখন মনে করছে ওই অঙ্কটাই আমাকে দিতে হবে, সেটা কোনোদিনই হয় না। আমি উচ্চ মাধ্যমিকে আমার যা হবে ওই যা ক্লাসে করা হবে সেই অঙ্কই কি দেওয়া যাবে? অঙ্কের তো নিয়মই এটা, নোটও হয় না, কিছু হয় না। সিলেবাসের বাইরে কোনো প্রশ্নই আসে না। আমরা বসছিলাম সব টিচাররা, দেখলাম আবার রিথিঙ্কিং করলাম, দেখে আমরা সবাই ডিসিশন সিদ্ধান্ত হলো যে না, কোনো প্রশ্ন বাইরে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়।
ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।